ভগবান, গামলার দাদা লাইফা তার একই ব্যবহার বোনের সাথে, কেন বোনের প্রতি এত রুষ্ট? ছি ছি, বোনের সাথে এরকম কেউ আচরণ করে? হ্যাঁ বন্ধুরা, কি আচরণ করেছে, কেন রুষ্ট, সবটা তোমাদের সঙ্গে বলবো। ভাই বোনের সঙ্গে সম্পর্কে কেন ভাঙন এসেছে সেটাও বলবো। চলো তার আগে বলি, আমার বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধুরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্তি, প্রচণ্ড শরীর খারাপ। তবু যেটা চোখে পড়ে মনে হয় আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। তো যাই হোক, চলো চলে আসি হচ্ছে টপিকে। হুম দুই ভাই বোন, আমরা জানি ভাই বোনের সম্পর্ক হয় মিষ্টিমধুর সম্পর্ক, মানে রক্তের সম্পর্ক, সেরা সম্পর্ক। কারণ সব সম্পর্ক তো রক্তের হয় না, কিন্তু ভাই বোনের সম্পর্কটা রক্তের সম্পর্ক হয় এবং সবচেয়ে সেরা সম্পর্ক হয়। একটা বোন তার ভাইয়ের কাছে পরম নিশ্চিন্তে থাকতে পারে, মানে বোন বিপদে পড়লে ভাই সবসময় তাকে আগলে রাখবে। বাবার পরে কিন্তু ভাই বা দাদারই কিন্তু স্থান হয়। তো এখানে আমরা সবসময় ওর দাদাকে দেখেছি একটু সুবিধাবাদী, একটু পাশ কাটিয়ে চলা, কি বলবো, বোনের ব্যাপারে একটু উদাসীন দেখেছি। এখন সেটা আরও বেশি করে দেখছি। কারণ তো অবশ্যই আছে, সেটা তো তোমাদেরকে বলবোই। একটু গোড়া থেকে বলি, যখন মাল রিকভারি করতে যায় তখন কিন্তু দাদা যায়নি। একটা মাল রিকভারি করার মতন ব্যাপার আমাদের বাড়িতে, ভগবান না করুক এরকম কারোর সাথে হোক, কিন্তু আমাদের বাড়িতে যদি এরকম ঘটনা কোনোদিনও ঘটে, আমরা মেয়েরা কিন্তু ওই মাল রিকভারিতে গিয়ে ওই থানা পুলিশ করে, থানা পুলিশ মাল রিকভারি করতে যাওয়া, মনে হয় না আমাদের বাড়ির, কেন আমাদের বাড়ির মতন অনেক ভদ্র সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা ওইসব ঝামেলায় যাবে না। কিন্তু সেখানে দেখেছিলাম কে গেছিল, গামলা গেছিল। তবু ঠিক আছে, ও বাড়ির বউ। গামলার মাও দৌড়িয়েছে বস্তা নিয়ে, কিন্তু দাদা যায়নি। ওখানে উচিত ছিল বাবা দাদার যাওয়া, তাই না? বাড়ির পুরুষরাই কিন্তু এই দিকগুলো, যদি কোনো সময় ঝামেলা সমস্যা আসে, বাড়ির পুরুষরাই কিন্তু মেটায়। মেয়েরা এইভাবে থানা পুলিশের মাঝখানে, গাঁয়ের মানুষের মাঝখানে কিন্তু যায় না। আমরা দেখেছিলাম মা গিয়ে একেবারে ফুলন দেবীর মতো বস্তা নিয়ে জিনিস কুড়িয়েছিল, দেখেছি আমরা। কিন্তু দাদা যায়নি, আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম সেই সময়। দাদা যায়নি। এই যে কোর্টে যাচ্ছি, আজ বসিরহাট কোর্টে গেলাম, আজ অমুক গেলাম, যাক বা না যাক, কিছু স্টেপ নিক বা না নিক, সব সময় কিন্তু দেখতে পাচ্ছি কে, মা রয়েছে। মা, দাদা কিন্তু কোর্টে যাচ্ছি, হ্যান যাচ্ছি বোনের সঙ্গে কিন্তু একবারও যাচ্ছে না। প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি ভাই বোনের সম্পর্কটা মোটেই মিষ্টিমধুর নয়। কারণ এই দাদার, লাইফা দাদার যখন বিয়ে হয়েছিল, লাইফা দাদার বউ বলেছিল বিয়ের আগেই যে ওই রকম ননদ, তখন ননদের কীর্তি কাহিনীটা জানলেও, এখনও জানে, এখন পয়সার জন্য চুপটি করে রয়েছে। মুখটিকে একদম পুরো সেলোটেপ মেরে দিয়েছে, কারণ পয়সা দেবে, বরের সেরকম রোজগার নেই, ভালো ভালো খেতে পারবো, এই ননদ খেতে ভালোবাসে, এই ননদ যখন খাবে কি আর একা খাবে, ঝেপে ঝুপে খেতে পারবো, এই সব কারণে এই নতুন বৌদি মুখটি চুপ করে আছে। আর এমন ভঙ্গি করে যেন বিশ্ব সুন্দরী, মুখ ঢাকবে, সাইড দেখাবে, পিছন দেখাবে, কাঁধ দেখাবে, ও মুখের থোবড়াখানা পুরোখানা দেখাবে না। অথচ থোবড়াখানা আমরা দেখে নিয়েছি, যারা প্রথম থেকে ভিডিও দেখছি। এই যে পাকা কথা বলতে গিয়েছিল, তখন একখানা ফ্রক পরে এইভাবে ঘাড় কাত করে বসছিল, আমরা দেখে নিয়েছি। তোকে আর নতুন করে দেখার কিছু নেই, যত রঙ্গ তামাশা করিস। যাই হোক, কদিন পর তো আবার চ্যানেল খুলবে শুনতে পাচ্ছি। একজন ননদের হাত ধরে ফেস ভ্যালু বাড়িয়েছে, এই বৌদিও এবার ননদের হাত ধরে ফেস ভ্যালু তৈরি করবে। যাই হোক, এবারে আসি হচ্ছে যেটা বলছিলাম, যে দাদা, দাদা সেই বিয়ের সময় বলেছিল বৌদি যে আমি এরকম ননদ ঘরে থাকলে আমি বিয়ে করব না। দাদা কি করেছিল, বোনকে খুব খারাপ অবস্থায় পিটিয়ে দাঁড়িয়ে দিয়েছিল। বাবা কিচ্ছু করতে পারেনি, কারণ বিয়েটা নাহলে ভেঙে যেত। সেটা আমরা কার কাছ থেকে শুনেছি না, ওর প্রিয় দিদিভাইয়ের কাছ থেকে, দালাল দিদিভাইয়ের কাছ থেকে। সে বলেছিল যে খুব খারাপ অবস্থায় এখন গামলা রয়েছে এবং ওর ফোকলা প্রেমিকের হেফাজতে রয়েছে। কিন্তু বিয়ে বাড়িতে ছিল, আমি সেটার প্রমাণ দিয়েছি। বিয়ের বাড়িতে বিয়ের রাতে এসছিল এবং সবার অগোচরে ছিল, এবং সেইটাও হচ্ছে প্রমাণ তোমাদেরকে দিয়েছিলাম যে ওকে দেখা গেছে, ওর গলার আওয়াজ পাওয়া গেছে। যাই হোক, সেটা অনেক পুরনো ভিডিও, কিন্তু দাদা কিন্তু বের করে দিয়েছিল। দাদা কিন্তু ওকে অ্যালাউ করেনি বিয়ে বাড়িতে, 5 জন আত্মীয় স্বজন আসবে, তুই তোর ওই পোড়া মুখখানা নিয়ে এখানে থাক। কিন্তু ওই যতই হোক, বিয়ে দিনে আবার এসেছিল, অতিথির মতো খেয়ে চলে গেছিল। খেতে ভালোবাসে তো কোনোটাতেই কিন্তু বোনের পাশে ঢাল হয়ে আমরা দাদাকে দাঁড়াতে দেখিনি। এবার দাদা হচ্ছে টোটো চালায়, আমরা সবাই জানি। একটা টোটো কখনো বাবা কখনো দাদা এইভাবে চালায়। দাদাকে বলেছিল যে গাড়ি কিনে দেবে, কিন্তু
গাড়ির জন্য গামলা রানী কিন্তু টাকাও জমিয়েছিল। সেই টাকাটা আবার তার ফোগলা প্রেমিক বলেছিল যে আমি আরও কমে কিনে দেবো, সেকেন্ড হ্যান্ড আমি আরও কমে কিনে দেবো। যাই হোক, ফোগলার হাতে টাকা ট্রান্সফার হয়ে গেছে, ফোগলা জুয়া খেলায় উড়িয়ে দিয়েছে। তারপর এই ফোগলা এবং এই মানে শালা আর জামাইবাবুতে বেশ চোটপাট শুরু হয়েছিল। সবটাই কিন্তু আমরা আরশ ভাইয়ের গোপন সূত্রের মাধ্যমে জেনেছি। তো চোটপাট শুরু হওয়ার পর কিছু টাকা উদ্ধার হয়, কিছু টাকা উদ্ধার হয়ে এই যে আমরা তুতে কালারের গাড়িটা দেখেছিলাম সেইটা কিন্তু মহারানী দাদাকে গিফট করেছে গাড়ি চালাবার জন্য। গিফট নয়, গাড়ি চালাবার জন্য। এবং যেটা পাবে লভ্যাংশ কিছুটা মহারানী নেবে, মানে গামলা মহারানী, কিছুটা দাদা পাবে। হয়তো সেটা নিয়েও আবার কিছু একটা ঝামেলা হয়েছে, হয়তো, মানে আমার ধারণা। সেই কারণে কিন্তু না গাড়ি আছে না ওর চাকরি আছে, মানে গামলার মালকিন এখন দাদা হচ্ছে গাড়ির ড্রাইভার। আর কিন্তু দাদাকে দেখা যায়, দাদা কিন্তু ঘরেই বসে আছে। ভাড়া কাটলে তো পয়সা পাবে, কিন্তু তবু কেন যাচ্ছে না? গাড়িটাই বা কোথায়? প্রশ্নচিহ্ন অনেক। এই যে দুদিন ধরে দেখতে পাচ্ছি যে বাজার করতে যাচ্ছে, ওই যে দাদা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, টোটোটা নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, গাড়ি ছেড়ে আবার টোটোয় নেমে গেছে। প্রমোশন হয়েছিল ড্রাইভারি লাইনে, একটু আবার ডিমোশন হয়ে গেছে। কিন্তু দাদা পাশ দিয়ে টোটো নিয়ে চলে যাচ্ছে, বোনের সাথে একটু হুঁ হাঁ তাকিয়ে কিছু না, একটা অন্য অজানা টোটো ড্রাইভারের মতন টোটো নিয়ে বেরিয়ে গেল। তারপরে দেখলাম যে ওরা টাকি গেস্ট হাউস ঘুরতে গেল, দাদা কিন্তু ঘরে রয়ে গেল, ওর সাথে আনন্দ ফুর্তি হাহাহি করতে গেল না। এটা আমরা দেখতে পেলাম। সঙ্গে কে গেল? তার পরিবর্তে তার পুরোহিত কাকা গেল। অনায়াসে যেতে পারতো, কারণ 4 জন, বাবা একজন, 5 জন, এবং আমরা জানি টোটোতে ড্রাইভারের পাশে একজন বসা যায়। সেখানে কিন্তু ওর দাদা বাড়িতে রয়ে গেল, সবাই শুদ্ধ গেল, দাদা রয়ে গেল। বোনের সঙ্গে মানে কি বলবো, মন কষাকষি কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে ঠাকুরের মানে কীর্তনের যে মালসা ভোগ প্রসাদ, যেটা মালসা প্রসাদ আমরা দেখলাম, তো সেখানে মিষ্টি নেই, লুচি নেই, এটা নেই, ওটা নেই, নিয়ে অভিযোগের দাদার শেষ নেই। তখন মহারানী কি বললো যে আমি খেয়েছি লুচিটা, আমি খেয়েছি, মানে গামলা মহারানী। দাদার মুখটা দেখেছিলে? ঘোর অমাবস্যা, যেন মুখের মধ্যে একটা বিরক্তি প্রকাশ, কোনো হাসি নেই। আগে ক্যামেরা অন করলে দাদাও বেশ তাকিয়ে তাকিয়ে টপ্পা মারতো, সস করে বেশ কথা বলতো, মানে ওদের ওদিককার তো ওরকমভাবে কথা টেনে বলে, কথা বলতো। দুদিন ধরে মানে 2-3 দিনের ব্লগে কিন্তু দাদার কোনো আর ভূমিকাই নেই। দাদার মুখের ওপর বোন ক্যামেরা ফেলছে, কিন্তু তাকাচ্ছেই না ক্যামেরার দিকে, অন্যদিকে তাকিয়ে আছে। ব্লগিংয়ের শুরুতে আজকেই দেখলাম ওই বাবা এই করছে, দাদা ওই করছে, দাদা সেই মুখটি ঘিরে বসে রয়েছে। এমনকি মালসা প্রসাদের সময় তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা? ওই জায়গাটা ভালো করে দেখে এসো আরেকবার, যদি না লক্ষ্য করো। লুচি নেই, এটা নেই, মালসায় অনেক কিছু নেই। একটা মালসা ভাঙা হয়েছে, আর একটা মালসা থেকে ভাঙা হয়নি। 2 ভাই বোনের নামে পুজো দেওয়া হয়েছিল, সেটা আমরা জানি। তো যেখানে হচ্ছে মালসা নিয়ে কথা, বোন মুখের উপরে ক্যামেরা ফেলছে, বোন কথা বলছে, বোনের দিকে একবার তাকাচ্ছে না, পাশ ফিরে মা বউয়ের দিকে তাকাচ্ছে। এই যে 2 ভাই বোনের মধ্যে চোখ তাকাতাকিটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বোন আপ্রাণ চেষ্টা করছে ভাইকে খুশি করার, মানে দাদাকে খুশি করার, কারণ ওর মনে পড়ছে সেই বিয়ের সময় ঘটনা যদি ঘটে আমি কোথায় যাই। কারণ ওইদিকে পগলা প্রেমিকের মায়ের সাথেও শুনেছি খিটিমিটি শুরু হয়ে গেছে। পগলা প্রেমিকের এক বন্ধুর সাথে নতুন করে চ্যাটিং শুরু করেছে এই যে গামলা মহারানী, সেটা পগলা প্রেমিক জানতে পেরে গেছে। পগলা প্রেমিক কন্টিনিউ বিজি বিজি বিজি, ফোন পেয়েছে, কিন্তু তারপরে বলেছে আমি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, আমার ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু এমন একজনের সঙ্গে কথা বলছিল, সে আবার পগলাকে সব কথাটা জানিয়ে দেয়, পগলারই বন্ধু, যে আমি কথা বলছিলাম। তো এভাবে একটা মান অভিমান দোটানা চলছেই, কারণ ওর নিয়ম নীতি হচ্ছে ঠকানো। গামলার সন্দীপকে ঠকিয়েছে, পগলার সঙ্গে ফুর্তি ফার্তা করা মোটামুটি সারা হয়ে গেছে 5 মাসে, এখন একেও ঠকাবার ব্যবস্থা করছে। এর চাইতে আবার কাউকে হাত পাক, তবে তো ভরসার হাত পাক, শক্ত খুঁটি পাক, তবে তো পগলাকে ছাড়বে, এখনো পায়নি। ওই জন্য কথা বলে বলে কি বলবো, এর তার মানে এর বন্ধু তার বন্ধু, এর বন্ধু তার বন্ধুর সঙ্গে কথা বলে বলে নিজের খুঁটিটাকে পাকা করছে। যেমন সন্দীপের ক্ষেত্রে হয়েছিল। প্রথমেই কি বলেছিল, সন্দীপ খারাপ, সন্দীপরা অত্যাচার করে, বলেনি তো? একটা ভরসার হাত পেয়েছিল, পরে সন্দীপ খারাপ হয়ে গেছে। এখন পগলার সঙ্গে পুরোপুরি কাট আপ হয়নি, কিন্তু আমি বলছি না, টেনে হিঁচড়ে সম্পর্কটা চলছে। একটা ভালো বেটার কিছু পাক, তখন পগলাকেও আউট করে দেবে। আর এই সমস্ত নিজেদের মন টানাটানি কষাবার, মন কষাকষি চলছে বলে পগলা কিন্তু মুম্বাই চলে যেতে চাইছে এখন, কারণ এখানে 9,000 টাকার চাকরি করে ওর পোষাচ্ছে না। যার টানে এসেছিল 1 লাখ 1.5 লাখ ইনকাম করে, ব্যাস
কিন্তু এখানে না হচ্ছে ডিভোর্স, না হচ্ছে কিছুই ফোগলার লাভ হচ্ছে না, বেকার। ও কিন্তু মুম্বাইতে চলে যেতে চাইছে, যাবে কিনা বলতে পারবো না, চলে যেতে চাইছে, কারণ ওখানে টাকার রোজগারের পরিমাণটা বেশি, সেই কারণে। তো এই সব কারণ নিয়ে কিন্তু ওদের মধ্যে যেমন মানে দোটানা শুরু হয়েছে, তেমনি কিন্তু ফোগলার সাথে এই দাদা ভাইয়েরও কিন্তু, মানে গামলার দাদা ভাইয়েরও কিন্তু দোটানা শুরু হয়ে গেছে সেই গাড়ি কেনার টাকা নিয়ে। তো এই সব কারণে কিন্তু ওদের তিনজনের মধ্যে একটা কি বলবো চাপা দ্বন্দ্ব কিন্তু চলছে। ঠিক সেই কারণে যবে থেকে আমরা এই গাড়ির খবরাখবর পেয়েছি, শুনেছি, তবে থেকে কিন্তু দেখতে পাচ্ছি দাদা কিন্তু আর সেভাবে বোনের ক্যামেরায় আসছে না। আসলেও বোন ক্যামেরায় কথা বলার চেষ্টা করলেও, কথা বলাতে চাইলেও দাদা ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। নাহলে বোন একটা লুচি খেয়ে নিয়েছে বলে দাদার মুখটা হাঁড়ি করে বসে রয়েছে, হাঁড়ি করে বসে রয়েছে, কি না বোন খেয়ে নিয়েছে। তো বোন অবশ্য বললো যে একে একে অনেক চোর বেরোচ্ছে, ওর মাও কি খাচ্ছে, বৌদিও কি খাচ্ছে দেখলাম, প্রসাদ তো সবাই তো মিলেমিশেই খেতে হয়, তাই না? না হয় ছোটো বোন খেয়েই নিয়েছে, লুচি ছিল একটা, সেটা নয় খেয়েই নিয়েছে, তার জন্য এই রকম। যে একটা লুচির ভাগ ছাড়তে পারে না, সেই সম্পত্তির ভাগ ছাড়বে? কারণ ও বলেছে আমার বাবার সম্পত্তি, বাবার বাড়িতে থাকি, লোকের কি এত বলার দরকার, আমি থাকবো বাবার বাড়িতে, কেন রে কেন রে, তোদের এত বলার কি দরকার রে, কেন রে? গামলা বলেছিল। তো বাবার সম্পত্তি যখন সমান অংশীদার ছেলে এবং মেয়ে, আমরা সবাই জানি 2007 সালের আইন যে ছেলে মেয়ে সমান অংশীদার। তো দাদা ভাবছে বাবা একটা লুচির ভাগ আমি দিতে পারছি না, আমরা ভাবছি আর কি একটা লুচি প্রসাদের ভাগ কম হয়েছে বলে এই রকম করছে, বোনের ওপরে রুষ্ট, তাহলে সম্পত্তির ভাগটা দিতে গেলে কি করবে? ও যে এত আমার বাড়ি বাবার বাড়ি করছে, দাদার সঙ্গে টেক্কা দিতে পারবে তো? একেই তো বনি বনা নেই, বোঝাই যায়। কয়েকটা দিন দাদা গুলু গুলু বনু বনু খুব করেছিল, কারণ তখন এই টাকা পয়সা গাড়ি কেনা হেনা তানা সমস্যা আসেনি, সমস্যা আসতেই ভাই বোনের ভালোবাসা একেবারে চটকে আলু ভাতে হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা দেখতে পেয়েছি, আমার সিক্স সেন্স, আমার আইডিয়া যেটা বলেছে ভিডিও দেখে, আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাদা বোনের সম্পর্ক নিয়ে। আশা করি ভিডিওগুলো খুব মন দিয়ে দেখলে তোমরাও বুঝতে পারবে ভাই বোনের সেই বন্ডিং কিন্তু কোথাও চটকে আলু ভাতে হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ ওগুলো ছাড়া আর তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে একদম পারবো না। তোমাদের সাপোর্ট নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। চলো আজকে আসি, টাটা।